2000 টাকা পুঁজি দেওয়া খেলনা ব্যবসার আইডিয়া। তো সেটা কীভাবে করবেন এবং মালগুলো কোথা থেকে আনবে? 2000 টাকা দিয়ে মাত্র আপনার হাতে যদি 2000 টাকা থেকে অল্প পুঁজি থাকে, তাহলে সেই অল্প টাকা দিয়ে আপনি খেলনার ব্যবসার আইডিয়াটা করতে পারেন। এবং খেলনার দোকান আপনি কোথায় পাবেন এবং খেলনার দোকানগুলো কোথায় থাকে সেগুলো আপনাকে জানতে হবে। যদি আপনার হাতে অল্প টাকা থাকে, মাত্র 2000 টাকা থেকে 3000 টাকা থেকে 5000 টাকা থাকে, সেই টাকা দিয়ে অনায়াসে আপনি ছোটোখাটো একটি ব্যবসা করতে পারবেন। তো মালগুলো কোথা থেকে আনতে হবে এই ভিডিওতে দেখাবো, এবং কোথা থেকে আনলে আপনি লাভটা বেশি করতে পারবেন। এবং দেখা যেতেছে অনেকে বলে যে ভাই খরচ তো একটু বেশি হয়ে যায়, আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে যাবেন, সেখানে গিয়ে মালগুলো কীভাবে আনবেন এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দিন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। তো গাইজ, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে মাত্র 2000 টাকা দিয়ে আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন এবং ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে খেলনার যে ব্যবসাগুলো আছে সেগুলো আপনি পাইকারি নিয়ে সেল দিতে পারেন, এবং কি পাইকারি ব্যবসাও করতে পারেন, এবং আপনি খুচরা বিক্রিও করতে পারবেন। এবং পাইকারি নিয়ে আপনি পাইকারি সেল দিতে পারবেন, আবার পাইকারি নিয়েও আপনি আপনার দোকানে কিংবা গ্রামগঞ্জে আপনাদের শহরে আপনি খুচরাও বিক্রি করতে পারবেন। ওকে বন্ধুরা, এখন আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। ঢাকা চকবাজার আসলে আপনি দেখবেন হিউজ পরিমাণে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যে দোকানের থেকে কমে পাবেন সেই দোকানের থেকে নেবেন। এখানে কোনো নিয়ম নাই, এখানে কোয়ানে যে আপনার এক দোকানের থেকে নিতে হবে, এরকম কোনো আইন নেই। তো আপনার যেখান থেকে ভালো হবে আপনি একটু যাচাই বাছাই করে আপনি সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন। অনেকে দেখা যেতেছে একটা দোকানের থেকে এক জিনিস আপনি নিলে, অনেকগুলো মাল নিলে দামটা একটু বেশি ধরে, আপনি সে অল্প অল্প নেবেন। প্রত্যেকটা দোকানে একই ক্যাটাগরি মাল আছে, আর নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো আপনি কেনার চেষ্টা করবেন। কেননা দেখা যাইতেছে হাজার হাজার মাল থাকে, হাজার হাজার প্রোডাক্ট থাকে। আপনি দেখলে এত পরিমাণ মাল, এত প্রোডাক্ট মাল, এত নতুন মাল দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। আপনার মন চাইবে যে দোকানের সমস্ত প্রোডাক্টগুলো কেনার জন্য, সমস্ত মালগুলো কেনার জন্য। আমি প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলবো যে যখন আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেট যখন আপনি আসবেন, এক দোকানের থেকে কখনো মালগুলো কিনবেন না। এবং যখন আপনি মালগুলো কিনবেন স্লিপের সাথে, টাকার সাথে দেখবেন যে মালগুলো ঠিক আছে কিনা। লাস্ট টাইমে আপনি যখন টাকাগুলো দিবেন তখন সব সাবধানে দেবেন, এবং আপনি আপনার মালগুলো আপনি ঠিকঠাক মতন পাইলেন কিনা সেটা আপনার নিজ দায়িত্ব। তাদেরকে দিয়ে আপনি কখনো মালগুলো ঢোকাবেন না, এবং তাদেরকে দিয়ে আপনি মালগুলো কখনো নেওয়াবেন না। অর্থাৎ আপনার মাল আপনি নিজে কষ্ট করে হলো আপনি নিজে নেবেন, তাহলে সবসময়ের জন্য ভালো হবে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, আমাকে বলতে পারেন তাহলে নিজের মাল নিলে কী হয়? দেখেন, একটু ঝামেলা তো হয় যে আপনি আপনার নিজের মাল যদি আপনি নিজেই নেন তাহলে, আর তাদেরকে দিয়ে নিয়ে আইলে একটু সমস্যা হয় ভাই। তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, যখন আপনি এই ধরনের দোকানে আপনি আসবেন তখন দেখা যাইতেছে যে আপনি অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন, অনেক ধরনের বস্তাকে বস্তা, হাজারো গোটাউনে মাল, দোকান ভর্তি মাল, যেখানে যাবেন সেখানে মাল, নানা ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। আপনি এখানে অনায়াসে 60 টাকা মাল কিনে নিয়ে আপনি 70 টাকা 80 টাকা পাইকারি সেল করতে পারবেন। আর যদি আপনি খুচরা বিক্রি করেন তাহলে দেখা যাইতেছে 120 টাকা 30 টাকা উঠবে। প্রত্যেকটা মালে আপনার ডাবলেরও বেশি লাভ করে থাকতে পারবেন আর কি। 10 টাকার মাল আপনি 20 টাকা 30 টাকাও বিক্রি করতে পারবেন এই খেলনার যে আইটেমগুলো আছে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে। আমি এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করলাম এই যে পাইকারি দোকানে এসে আপনি যে মালগুলো কিনবেন সেটা খুব সাবধানে কিনবেন, সতর্কভাবে কিনবেন। টাকা পয়সা ফোন আপনার খুব সাবধানে। আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এইভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে 2 থেকে 3000 টাকার ভিতর করে আপনি অনায়াসে খেলনা ছোটোখাটো একটি লাভের ব্যবসা করতে পারবেন। কেননা দেখা যাইতেছে অনেকের হাতে অনেক টাকা পয়সা থাকে না, যার কারণে আমার এই চ্যানেলে আমি চাই সবসময়ের জন্য যে দর্শক ভাইয়েরা যারা ব্যবসা করতে চান অল্প টাকার ভিতরে ব্যবসা করবেন, এবং সেটা যেন প্রফেশনাল হয়, সেটা যেন অনেকটা আনকমন হয়। সেই ব্যবসাটার ভিতরে যে না আপনি কিছু টাকা লাভ করতে পারেন। ব্যবসা করলেন লাভ হলো না তাহলে তো হলো না। আপনি ব্যবসা করতেছেন, যদি টাকাই না কামাইতে পারেন তাহলে সেই ব্যবসা করে লাভ আছে? আমি চাই যে প্রত্যেকটা ব্যবসা ভাইয়েরা যে লাভ করে টাকা ইনকাম করুন, প্রত্যেক মাসেতে 20 থেকে 30,000 টাকা থাকে, সেই ধরনের ব্যবসার আমি আইডিয়া দিয়ে থাকি। আজকে আমি এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।